বলেছি রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হবি না। জীবনের যত গুনাহ করেছিস তওবা করবি, মাফ করে দেবো, আমি আল্লাহ রহমত থেকে বঞ্চিত করব না। বলেছেন না বলে নাই? শুনেছেন তো? জোরে বলেন, শুনেছেন তো? আপনি শুনেন নাই? শুনতে হয় না, শুনেছেন? শুনেছেন কি? শুনেছেন তো? তো বলেন তো কথাটা সত্য না মিথ্যা? চিন্তা করছে কি বলি, সত্য বললে মিথ্যা বলি। আপনি সত্য বললে আপনাকে আমার দলিল দেখাতে হবে, সত্যের পিছনে শর্ত থাকে। এটা কোরআনে আছে সত্য, এই আয়াতটা কোরআনের, এটা সত্য, বক্তারা যা বলেছে ওটা সত্য, কিন্তু কতটা সত্য বলেন? কতটা সত্য? সারা জীবন চুরি করে, ছ্যাঁচড়ামো করে, মদ খেয়ে, মাতালগিরি করে বিড়ি খাচ্ছে, বলছে আল্লাহ রহমান রহিম তওবা করবো, চিন্তা নাই, চ হয়ে যাবে। গোটা জিন্দিগিতে মুসলামের ধার দিয়ে চলে নাই। বাপের মিলাদ হচ্ছে, গামছা মাথায় দিয়ে দোয়া করছে, আল্লাহ। ফেরেশতা চিন্তা করছে, গামছা মাথায় দেওয়া মাল করতে গেল রে, আর টুপি মাথায় গামছা মাথায়। কি বুঝলেন জি? আল্লাহওয়ালা ভাইরা গোটা মিলাদে ছিল না, যেই মূল সাহেব হাত তুলেছে রব্বানা যালামনা, বিড়ি খেতে বলছে আল্লাহ আল্লাহ আমি। ফেরেশতা বলছে শালা এখনো মুখে মুখে তোর বিড়ির গন্ধ আছে ভাই, এখনো বিড়ির গন্ধ মুখে রয়েছে, ছুটে চলে গেছে। আর এ মনে মনে করছে মানে ফেরেশতা চলে এসেছে। আমার বাবাজি দোয়া হবে, পাওয়া হবে। যদি বলে বাপের মিলাদ, বাপের মিলাদ, তিনটে ছেলে হাইব্রিড চাকরি করে। হাইব্রিড বোঝে? একটা ফুড ইন্সপেক্টর আর একটা রোড কন্ট্রাক্টর। এই হাইব্রিড চাকরি শুনলাম, ফুড ইন্সপেক্টর আর রোড কন্ট্রাক্টর, কি বুঝলেন? আর একটা বলে, আমি দুটো বললাম, আপনার বলে মাস্টার। হয় হাইব্রিড চাকরি মাস্টারই নয়, ফুড ইন্সপেক্টর হাইব্রিড চাকরি, কলম মালি 3 লাখ। রোড কন্ট্রাক্টর 300 গাড়ি পাথর পড়বে, 100 পড়বে 200 খেলে। হাইব্রিড চাকরি বলে। 150 ব্যারেল পিচ ঢালবে, 50টা উপরে থাকবে, নিচে থেকে 100 সরে যাবে, একে হাইব্রিড বলে। কথা বুঝলেন তো? ফুড ইন্সপেক্টর, রোড কন্ট্রাক্টর আর এসব হাইব্রিড চাকরি 3টে ছেলে করে। টাকার অভাব নাই, টাকা ছাবা টাকা, ছাবা টাকা, ছাবা টাকা। বাপ মরে গেছে মিলা, তো 3 বাই 3 কত কিলোমিটার করতে হবে? কাজ কর, 3খানা গরু কেন, একটা 1.5 কুইন্টাল থেকে 2 কুইন্টাল ওজনের, তাহলে মোটামুটি 3 দিনে 4 কুইন্টাল, 5 কুইন্টাল গোস, 5 কুইন্টাল চাল, একেবারে বিশেষ করে 1.5 কিলো চাল। বিরিয়ানি কলকাতা থেকে বাবুর ছেড়েছে, স্পেশাল বিরিয়ানি, 5 কুইন্টাল চাল, 5 কুইন্টাল গোস। এবার বিরিয়ানি কেমন হয় বুঝতে পারছেন? গোটা গ্রামের লোক গন্ধ পাচ্ছে, দারুণ বিরিয়ানি। একবার রান্না করে হাড়ি লাইন দিয়েছে, মানে 100 খান হাড়ি লাইন দিয়েছে। কিন্তু মিলাদে মাগরিবের বাদে 100টাই লোক নাই, 8-10টা লোক। তা মনে করছে গ্রামের মৌলবি তো, এটা চলে গেলে মনে হয় বেশি হবে। তারপরে একটা গ্রামের মৌলবি, একটা বর্ধমানের মৌলবি, একটা হুগলি জেলার মৌলবি, পীর সাহেবদের দল, 3টে এনেছে। তো গ্রামের মৌলবি চলে গেল, এবার বর্ধমানের মৌলবি নিয়েছে। সে বেচারা আসর কবর ধুনে দিয়েছে, কিন্তু সেই 100টা লোক হয় নাই। বড় ছেলেটা খুব বুদ্ধিমান তো, পুরো ইন্সপেক্টর, বলছে বললুম এত লোক হবে না, বিরিয়ানি বার ফেলে দিতে হবে, সারা একটা লোককে 1 হাঁড়ি করে দিয়ে তাও বেড়ে যাবে, তোদের মাথা মোটা, বললুম এত খরচা করিস না। হ্যাঁ তাই বটে, যা মনে করছে। রাত যখন 9টা বেজেছে, তখন এই হুগলি জেলার হুজুরকে তুলেছে। হুজুর এসে তো বাবারে মারে করে চিল্লিয়ে জড়ো করেছে, সে মেরে খেলে 100 হয় নাই, মোটামুটি 100 হয়েছে। এইবারে 1 ঘন্টা বলে ঘেমে গেছে বয়স্ক মানুষ, বলছে বাবা দোয়া করে দেবো। বলছে করো। কার নামে? তোমার বাপের নামে। আমার বাপের মিলাদ হচ্ছে, কার নামে বলতে হবে? তোমার বাপের নামে। যেই বলেছে বাপের নামে মিলাদ করো, ও তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখ বন্ধ করেছে। কি করবে? 100 হাঁড়ি বিরিয়ানি, 100টা লোক নাই, তো দোয়া করছে, চোখ বন্ধ করতে হবে না? চোখ বন্ধ করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
চার দোকানে যারা বসেছিল, মোড়ের মাথায় যারা বসেছিল, মাচার উপরে যারা বসেছিল, যারা তাস খেলা করছিল, যারা ক্যারাম বোর্ড খেলছিল, যেই শুরু করছে রব্বানা বুঝেছে এইবারে মাল দেবে, আর দেরি করা যাবে না। এমন হু হু করে ঢুকছে বাবা, বাড়ির ভিতরে জায়গা পাওয়া যাচ্ছে না। তখন বলছে চোখ খুলে দেখে ভর্তি হয়ে গেছে, মনে করছে আল্লাহ দোয়া কবুল করছে, ফেরেশতা জিবরাইল শুদ্ধ নেমে গেছে, দোয়া করতে যারা বউ নিয়ে গল্প করছিল বলছে আর শোয়া যাবে না, চল দুজন আমি যাচ্ছি তুই। এদের রব্বানা রব্বানা তিন ভাই যুক্তি করছে, সারা শাল পাতায় কুলোবে না, কেটে পর বাড়ি থাকা যাবে না। ওই বাচ্চারা সোনা লালিয়া ওই সময় ফেরেশতা নেমেছে আল্লাহর তরফ থেকে, এত চিল্লাচিল্লি চলছে, যা কি খবর বললে আল্লাহ বাপের মিলাদ হচ্ছে। ওদিক থেকে সালাম নিয়ে নেমেছে, নেমে দেখে যে কাঁদছে ওর বাপ এখনো মরে না, আর যাদের বাপ মরেছে তিন শালা কেউ ওখানে ছিল। ফেরেশতা বলছে আল্লাহ মাল দেবো না, ঘুরিয়ে নিয়ে যাবো। বলছে ঘুরিয়ে চলে আয়। ছি 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 ছি, এইরকম মিলাদ আর ওই রকম সুরেতে তোর বাপ জান্নাতে গেছে, কোন মাতালে বলে গেছে, কোন পাগলে বলেছে। আজকের কোরআন শরীফ রেখে যাচ্ছি বলে আমাদের সামনে শুনে যাচ্ছি, শুনে নে আল্লাহ রহমানুর রহিম কথা সত্য, কিন্তু কতটা মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। কেউ এসে বলে বলে হুজুরটা রাখুন, সবটা বললাম, কারণ কোরআন শরীফের আয়াতটা সম্পূর্ণ পড়ে নাই, আয়াতটা সম্পূর্ণ পড়ে না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এটা আব্দুল সামাদ সাহেবের বড় ছেলে, চেনেন? মেমের ছেলে, চেনেন? চেনেন? নন্দীগ্রামে আব্দুল সামাদ সাহেবের মেয়ের ছেলে। এখন তিন ভাই এরা, কবাই কবাই এই কবাই বললাম, তিন ভাই। ও তুমিও চলে গেছো, সোহানা করে দিয়েছে। তাহলে বড় আর ছোট চলে এসেছে, মেজো আর ছোট এসেছে, খালি বড় বাকি। হ্যাঁ তিন ভাই, আমি আন্দাজে বলছি লিখেছি তিন ভাই। বড়টা বাপের কথা, বাড়িতে বলি না, বড়টা বাপের কথা একদম মানে তাই যা মন যায় তাই করে, যেটাই খুশি সেখানে যায়। তোর বাপকে তুই পাগলা লোক, তোমাদের হবে যাও। বাপের কাছে টাকা নেয়, বাপের কাছে সব নেয়, বাপের কাছে খায়, বাপের ঘরে থাকে, কিন্তু বাপের কথা শোনে না, নিজের ইচ্ছা মতো চলে। ভালো ভালো মেজোটা একটু ভালো ভালো স্কুলে ভর্তি করেছে, কিন্তু পড়াশোনায় মন নেই, সেই বদমাইশি। এখন মাধ্যমিকের পরীক্ষা চলছে, মাস্টার বেচারে অঙ্কটা ভালো করে শেখ, 5 নাম্বার তুলতে হবে। এখন মাস্টার বকেছে, ও রাগে কি করেছে, দাসটা ছিল কপাল চেপে মেরেছে, মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে, রক্তে বেচারা ভেসে যাচ্ছে। ছেলেরা সব পালিয়েছে, অফিসে বলছে স্যার সে সর্বনাশ করে দিয়েছে, সে সর্বনাশ করে। অঙ্কের মাস্টার দেখেন যা খুন হয়ে গেছে। অফিসে এনে দেখে এত ফাটা ফেলেছে, 3-4টে সেলাই করতে হবে, 3-4টে টিচ করে ব্যান্ডেজ করে রেখে, তারপরে হেডমাস্টার তো মনের দুঃখে কঞ্চি নিয়ে ঘা কত ভালোই দিয়েছে, দিয়ে বলছে মেরে লাভ নেই, চলো জাল মাল তার ফিরিয়ে দিয়ে আসে। দুপুর বেলা বেচারা ভালো মানুষ, আলেম মানুষ, এখন সংসদে থাকে, একটা ভালো পোস্ট আছে, মানিজ্যত আছে। দুপুর বেলা সেই ভাত খেতে বসেছে, আর সেই সময় হেডমাস্টার বলছে সামাদ ভাই, বলছে কি, বলছে বাইরে আসে, বলছে আমি চা খাবেন, বলে চা খেতে হবে না, আমার চা নিয়ে টানাটানি চলছে, আপনি বাইরে আসেন। কেন কি হলো কি, বলছে দেখবে আসেন। বাইরে গেছে, বলে আপনার মালটা নিয়ে যান। কেন, বলে অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে, আমি টিচ করে এসেছি, গিয়ে দেখি কি হচ্ছে। আপনার ছেলে আমার স্কুলে হবে না, ফিরিয়ে নেন। আচ্ছা বলেন, এটা যখন সামাদ ভাই শুনবে, তো ছেলেকে বাড়ির ভিতরে কপালে চুমো খেয়ে বলবে কাজ একটা করেছিস বাবা, তোর বাপের নাম রেখেছিস, বলবে? কি করবি বলেন তো? দরজা বন্ধ কর। ওর মা বলছে কেন, বলছে বন্ধ কর না। দরজা বন্ধ করেছে, লাঠি দিয়ে বলছে ছোট ছেলে মেয়ের মা, বলছে সামনে আসলে তোরও হবে, একদম সামনে আসবি না। ছেলেকে দুঘা যেই দিয়েছে, মা তো বাবা মরে যাবে, যেই বলেছে মরে যাবে, ছেলে ছেলেদের মায়ের চলছে, মনে হচ্ছে পাশ বালিশের উপরে বাড়ি পড়ছে। কথা বলি না, মার ধরে খেয়ে মা বেটায় কেঁদে এক পাশে বসে আছে।
বিকেলে মগরিবের সময় মনটা খুব খারাপ, শালা ছেলেটাকে মারলো বউটাকে মারা ঠিক হয় না, এর কাজ নেই ছুটে চলে গেল, এরকম দুঃখ করে বসে আছে, মনটা খুব খারাপ। ঠিক ওই সময়তে 4-5 জন ছেলে বলছে চাচা, বলছে কি, বলে এই আসুন দিকে আসুন। বলে কেন? বলছে এই তো আপনার বড় ছেলে এলেন। কি করেছে? বলে কি করেছে, এই চণ্ডীপুরে মেলা হচ্ছিল, সেইখানে এক মেলাওয়ালার মাঝখান থেকে এক মালাওয়ালাকে ধরেছে, সে মালাওয়ালাকে ধরে তার সাথে এমন ল্যাপটালেপটি করেছে, আমাদের মেলায় মুখ দেখানোর কল নেই, মেলার লোকেরা উদুম পিটন পিটিয়েছে আর বলেছে এটা সামাদ সাহেবের ছেলে বলে ছেড়ে দিলুম, আগামীতে হলে কিন্তু একেবারে কি বেঁধে পাঠিয়ে দেবো। তখন ওর বাপ বলছে হ্যাঁ, দুপুর বেলা তো যা মেজাজ খচে আছে, আবার এইরকম এসেছে। তো সামাদ সাহেব বলছে হ্যাঁ, তুই ওকে একবার মেরে খাটে করে আনতে পারলি না, ওই এখনো বাঁচিয়ে এনেছিস, দুপুরে তো মানির জন্য কেতা খেচে দিয়েছে, এ হারাম করতে পুরো মার্ডার করে এনেছে। কি বলে, ছেলেকে আদর করে 500 টাকা দেবে না 2-4 জুতো দেবে? যদি বলে 2-4 জুতো দিয়েছে। ছোটটা বাপ যা বলে তাই, বাপের বাইরে যায় না, জানে বিপদ আসছে, তো চিন্তা করছে ছোট ছেলে বিপদ হবে, নন্দীগ্রাম একটা ভালো দোকান করে দিয়েছে, কাপড় দোকান, বড় দোকান, দারুণ চলে। এখন দোকান চলতে চলতে চিটিং বাজের পাল্লা পড়ছে, ছেলে মানুষ জানে না, ওকে বলেছে শোন কিছু কাপড় আমাকে দে, ফেরি করে বেচি, তোর তো কাপড়ে 10 টাকা লাভ, আমি 15 টাকা দেবো, কিন্তু বেচে দেবো, আমি বাজারে যা বেচবো তোকে বেচে দেবো, 1 সপ্তাহ বাদে দেখবি তুই যেখানে 1 লাখ টাকা লাভ পেলিস আমি 1.5 লাখ টাকা দেবো। দিবি তো? বললে হ্যাঁ। ভাবাতে খাতির আছে, দিয়ে দিয়েছে। সে শালা হারাম করে চিঠি বাজল জানে না, ও সব কাপড়গুলো নিয়ে দেওয়া হওয়া, সে একবার কাপড় চলে গেছে, সে লোকও চলে গেছে। এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, আসে না, খোঁজ পায় না, ফোন করে দেখে সুইচ অফ, মানে সে সিম খুলে ফেলবে, ফোনেও পায় না, খুঁজেও পায় না, মালও পায় না, চিন্তায় মাথা ঘুরে গেছে, এবার চিন্তা করছে সর্বনাশ, ওই তো বাপের যা রাগ দেখেছি, কি করি। আচ্ছা এই ছেলে যখন বাড়ি ফিরবে, বুক ফুলিয়ে নাও, মাথা নিচু করে, যদি বলে চোরের মতো শুট করে ঢোকে, দুটো খেতে বসে, কোন রকমে খায়, আবার শুট করে পালায়, পেট ভরে খায় না, রাতে শোয় কিন্তু ঘুমোয় না, চোখে ঘুমই আসে না। চিন্তা কি, যে বাপের সামনে মুখ দেখাবো কি করে, 1 লাখ টাকা নষ্ট করে ফেলেছি, তার চিন্তা। একদিন মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাপ, তোর মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, তো দেখে দেখে আমার মা কি হয়েছে বললাম আমাকে। যখন মা জিজ্ঞাসা করছে, তো ছেলে কথা বলার আগে কেঁদে ফেলেছে, বলছে কাঁদিস না, আমাকে বল। বলছে মা এই ভুল হয়ে গেছে, এখন আব্বার সামনে আমি যেতে পারছি না, লজ্জায় মুখ দেখাতে পারছি না। তোর মা বলছে চেপে যা কিছুদিন, দেখ কি হয়, বাকি তোর বাপের মাথা আমি ঠান্ডা করছি, চেষ্টা করছি। কিন্তু বাপও দেখছে ছেলেটা আজ 1 সপ্তাহ দিতে পারছি না, কি ব্যাপার। দুপুর বেলা বসে আছে, ছেলে ঠিক ছিমছিম করে নিজেকে লুকিয়ে ঢুকছে, বাপ কিন্তু দেখেছে চোরের মতো ঢুকছে, খেতে বসেছে, গিয়ে পাশে বসে গায়ে হাত দিয়ে বলছে হ্যাঁ বাবা, তোকে আজ 1 সপ্তাহ দেখতে পাই না, কোথায় ছিলিস তুই, আর তোর মুখ হাত শুকিয়ে গেছে, কি হয়েছে, কি শরীর খারাপ। তখন ছেলে ভাত খাচ্ছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। ওর মা তখন বলছে তুমি বাচ্চাটাকে মেরো না। যে মারবো কেন, কি হয়েছে বল না, কি হয়েছে বল। তো তখন বলছে শোনো, ছেলে ব্যবসা করছিল, এখনো করছে, কিন্তু এক শয়তানের পাল্লায় পড়ে কিছুটা মাল নষ্ট করে ফেলেছে, বেচারা ভয়েতে তোমার সামনেও যায় না, ভালো করে খায় না, রাতে শোয় না, শুকিয়ে ছেলে শেষ হয়ে যাচ্ছে। এই খবরটা যখন বিবি শোনাবে, আপনার কি মনে হয় আব্দুল সামাদ ভাই কি এত বড় পাগল, ওই ছেলেটাকে আবার 2 জুতো মারবে? কি বলবে বলেন তো? শোন, ঘাবড়াস না, তুই ভালো করে খা, দোকান চালা, এখনো তোর বাপ বেঁচে আছে, তোকে আরেকবার দোকান করে দেবে। বলবে না? বলবে না? বলবে। আচ্ছা এই ছেলেটা ভুল করেছে না করে নাই? করেছে, এ ক্ষমা পেল, আর ওই দুটো ভুল করে জুতো খেলো। তাহলে কি বুঝতে পারা গেল, যে এই ছেলেটা সামাদ ভাইয়ের নিজের ছেলে, ওর জন্মের, আর ওই দুটো মনে হয় যেন ভাবি,
তালতলা থেকে কুড়িয়ে এনেছে নাকি কি মনে হচ্ছে? তিনটে ছেলেই কার? সামাদ ভাই। ওই দুটোকে বেলা বাইরের লোক মারলো, বাপও মারলো, আর এটার বেলা বাপ তো মারলই না, বরং ক্ষমা করে দিয়ে তাকে আবার দোকান করে দিল। ব্যাপারটা কি? কারণ এই ছেলেটি বাপের অনুগত ছেলে, এই ছেলেটি বাপের ইচ্ছায় চলে, এই ছেলেটি ভুল করে অপরাধীর মতো নিজে এসে চোরের মতো ঢুকেছে, জমিদারের মতো না। রব্বুল জুল জালাল বলে, আমার বান্দা, তোর অপরাধের পরে তুই যখন নিজেকে অপরাধী মনে করে চোরের মতো আমার ঘরে ঢুকবি আর হাত তোলার আগে কাঁদবি আর এটা বলবি যে কি করে মুখটা আমি দেখাবো, তোর বাপ তোকে দোকান করে দিতে পারে, আমি তোর জীবনের গুনাহটা মাফ করে দেবো আর অতটা নেকি তোর আমলনামাতেও লিখে দেবো। তো আল্লাহ এদের জন্য ক্ষমা করব বলেছেন, বেনামাজির জন্য না, সুদখোর মদখোরের জন্য না, দালাল ছেচরের জন্য না, মা বাপের সঙ্গে বেয়াদবি করনেওয়ালার সঙ্গে না। এই কোরআন শোনাচ্ছি, ওয়া ইবাদুর قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কোরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 55, 55 নম্বর আয়াতে রব্বুল জুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি রাসূলকে বলেছি, রাসূল গো আমার বান্দাদেরকে বলে দাও রহমত থেকে নৈরাশ হবে না। বান্দা সবাই, বান্দা আমরা সবাই, তিনটে ছেলে আব্দুল সামাদের, কিন্তু ক্ষমা পাচ্ছে কারা? কোরআন শোনাচ্ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শোনো, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমান, আমার যারা বান্দা তাদের নমুনা, জমিনে চলবে অপরাধীর মতো, বুক ফুলিয়ে তারা চলবে না। তাদের মনে হবে রব্বানা দেখাবো মুখ কেমন করে, কিছুই বাকি রাখলাম না, চুরি ছেচুরি বদমাইশি লম্পটি জোচ্চুরি দালালি সব পাপে পাপী আমি, তুমি পাপ থেকে পবিত্র, তুমি পাক আর আমি না পাক, তোমার সামনে মুখ দেখাতে পারবো না। তাই মাথা নিচু করে চলে, মাথা উঁচু করে চলে না, যখন কথা বলে আস্তে বলে, জোরে কথা বলে না। অপরাধীর জোরে কথা বলতে পারে। আপনাকে আমাকে দেখে অপরাধী মনে হয়? মাথা নিচু করি না, কথা আস্তেও বলি না, যেটা বলি বুক ফুলিয়ে বলি। কি মনে করিস কি আমাকে? হ্যাঁ, ওই একবারও ভাবে না যে আমার অপরাধ পৃথিবীর কেউ না জানলে আরেকজন জানে। মনে হয় আব্বা? মনে হয় বেটা? তো কোরআনটা আমার বান্দার নমুনা, অপরাধীর মতো আসবে, জমিদারের মতো না। মসজিদের কাছে এসে ওযু করবে, মাথা নিচু করে চোখ মুখ পানিতে ভরা হবে, রবের কাছে বলবে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি। আল্লাহ ভুল হয়ে গেছে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, কেউ জানি না কিন্তু তুমি জানো, আমি জানি, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মসজিদের দুয়ারে প্রথম পা রেখে বলবে বিসমিল্লাহ
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাগলি আবওয়াবা রাহমাতিক রব্বাল আলামিন। তোমার নামে শুরু করলাম, তোমার নবীকে সালাম দিলাম, আমি অপরাধী জান্নাতের দরজা খুলতে বলে দিলাম। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে আমার নবীকে সালাম দিয়ে আমার ঘরে ঢুকেছে, রহমতের দরজা খুলতে বলেছে। আমার নবীর সাক্ষাৎ তো ভাই রে উম্মতের দরজাটা রহমতের খুলে দে। কি জি মসজিদে ঢুকে নবীকে সালাম দিয়েছি? হ্যাঁ, সালাম দিয়ে বাপে সালাম দেয় না, বলে নবী সালাম দেয়। বাপে সালাম দেয় না, ও হারাম করে নবী সালাম দেওয়া মানায় না। যে জিন্দেগি বিবিকে সালাম দেয় না, ও হারাম করে মুখে নবী সালাম মানায় না। লিখে রাখেন, জিন্দেগিতে নিজের মা বাপকে সালাম দেয় না কোনদিন, নবীকে সালাম দিন। নবীজি ফেরেশতা বলছে বাঁশ চেঁচে ধোঁয়া দিচ্ছে, ধুনে দেবো একদম। সোজা হয়ে থাক, সালাম দেওয়ার আগে সালাম প্র্যাকটিস কর। যার জন্মে হয়েছে তাকে সালাম দে, যার পেটে হয়েছে সালাম দে, যাকে নিয়ে গোটা জীবন ভর করছিস তাকে সালাম দে। আমি চলে গেলে হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে কোথায় আছে এরকম কথা, মাই চ্যালেঞ্জ, না থাকলে বলতাম না। আমি দোকান খোলার আগে স্যাম্পল সবাইকে দেখাই, পরে দোকান খুলি, মন হলে নেবে না হলে নেবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যারা ঈমানদার বলে দাবি করো, ঈমানের দাবি রাখো, ঘরে ঢোকার আগে বিবি বাচ্চাকে সালাম দিয়ে ঢোকো, ঘরে কিংবা বাইরে। সালাম না দিয়ে ঘরে ঢুকবে তো যে নিজের বিবি বাচ্চাকে মা বাপকে সালাম দেয় না, বাবা নবী সালাম আলাইকুম বলে কোন লজ্জায়? কোন লজ্জায় বলিস নবীকে সালাম? আগে ঘরে সালাম দেওয়া প্র্যাকটিস কর। যা জীবনে বিবিকে গিয়ে রাতের বেলা ডেকে বলেছো হ্যাঁ ফাতেমা আসসালামু আলাইকুম বলেছ? হ্যাঁ মূল সাহেবকে সালাম আলাইকুম, হাফেজ সাহেবকে সালাম আলাইকুম, পীর সাহেব এমন সালাম দেবে মনে হয় শিয়ালে সালাম দিচ্ছে, ফেরেশতা ছাড়া। ঘরের জিন্দেগিতে বউকে সালাম দেয় না। আগে সালাম বাড়ি থেকে প্র্যাকটিস করতে হয়। আল্লাহ শেখাচ্ছে মুসলমান সালাম বাড়িতে দেয়। কোথায় দেয়? আমাদের সালাম কোথায়? গাড়িতে দেয়। কোথায় বলো? হুজুর সালাম, কি সালাম বলে? সালাম ঘর থেকে শিখতে হয়। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা আমার ঘরে এসেছে, আমার নবীকে সালাম দিয়েছে, আর ফের আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ খুলে দে, তুই রহমান রহিম তো দে না, তুই একটু খুলে দে। আল্লাহ পাকের ফেরেশতা দে খুলে দে, আমার নবীর সালামের কারণে উম্মতের দরজা খুলে দে, খুলে দে। আল্লাহর সাথে আমার বান্দার নমুনা কথা আসতে বলবে আর মাথা নিচু করে চলবে। নাম্বার 1। নাম্বার 2 ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর কোন মূর্খ যখন তর্ক করবে ও চেপে যাবে, পালাবে, মানিজ্জত বাঁচাবে, তর্ক তার সাথে করবে না। নাম্বার 3 সারা পৃথিবীর মানুষ যখন ঘুমাবে ও তখন নিরিবিলি ও রবের কাছে গিয়ে বলবে আল্লাহ আমি এই অসুবিধায় পড়েছি, তুই আমাকে উদ্ধার করে দে। ওর অভিযোগ, ওর আবদার, ওর অভিমান, ওর চাওয়া পাওয়া সব আমার সাথে হবে, পৃথিবীর কারোর সাথে হবে না। কারণ আমার বান্দা আমাকে বলবে আর কাউকে বলবে। জোরে বলেন, বুকে হাত দিয়ে বলেন তো আমার জীবনের কোন দুঃখটা আল্লাহকে বলেছি? পার্টির নেতাকে বলেছি, বলি নাই? পঞ্চায়েতে বলেছি, মেম্বারকে বলেছি, চেম্বারকে বলেছি, বাবারে কোথায় কোথায় না বলেছি তার ঠিক নেই। কিন্তু দুর্ভাগ্য আল্লাহ বলে আমাকে বল, ওরা যা দেবে তোর কাছে চাইবে তার থেকে বেশি নেবে, আমার কাছে চাইলে আমি দেবো নেবো না, আমার কাছে চা। ওরা চাইলে বিরক্ত হবে, আমি চাইলে খুশি হব। এ নেমো খারাপ তবু ওর কাছে চাইবে, রবের কাছে চাইবে না। আর যখন ঠিক থেকে যাবে, জিভ বেরিয়ে পড়বে, চোখ বেরিয়ে পড়বে, মুখে থেকে একবার রসগোল্লা রসের মতো সুতো কেটে লাল বেরোবে, তখন হাফেজ সাহেবকে ডাকবে। হাফেজ সাহেব বলে কি? মা ডাকছে। কি হয়েছে? আমার না তো চাচার হয়েছে।